अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। আলো বলা কি হবে? আলো লিখেই যাবে, আলোটা পোকায় ভর্তি আছে। আলোগুলো ঠিক আছে, সামনে আলো খুলে দাও, বেশটা দিয়ে কেটে দাও, আর আলোটা খুলে দাও। মাশাআল্লাহ, আপনাদের সম্মুখীগুলো বলা হাজরাত, আপনাদের সম্মানিত দাদাদের হাতে অল্প অল্প সময় দুয়ার উদ্দেশ্যে বিচার আলোচনা করলেন। আল্লাহ পাক তিনাদের আলোচনা কবুল করেন এবং তিনাদের বলাকে আল্লাহ আরো সহজ করে দেন, বলাকে আসান করে দেয়। সকলে আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে দুজন কথা বলার তৌফিক নিয়ত করেন। বাইরে তো অনেক লোক দেখলাম, মুসলমান সমাজের কি হবে? টিকিট বেড়ে গেছে, লটারির টিকিট, সব লটারির টিকিট হয়ে গেছে। মদখানা বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, মদখোর মাতাল বেড়ে গেছে, মারামারি, হাট, মারামারি, জেনা, জুলুম, অত্যাচার বেড়ে গেছে, নাজায়েজ সংসার বেড়ে গেছে। বুঝতে পারছেন না? আপনারা তো আমাদের ঘরে দিল, মাশাআল্লাহ সুন্দরী দিল, আমরা আমাদের ছেলেদের কি দেবো? মনে মনে লটারি কাটা এই সমাজ দিয়ে যাবো? আল্লাহ হেফাজত করেন সকল। আল্লাহ আমাকে বলা আপনাকে শোনার তৌফিক নিয়ত করেন সকল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. फटाफट चलिए सलाम है लपाए लपाए जहाँ तूने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো দাতা আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله यार हाजी मजलिस उपस्थिति और इस्लाम नौजवान ग्रुप को विभाग जब चार करने ना उलामा हजरत हाफिज कुरान दूर तुरंत आबद रहमान करना মাঝে মাঝে বসে থাকা স্নেহের খুশি খুশি বাচ্চারা দূরে বসে থাকা পর্দা কণ্ঠার অবস্থিতা পর্দা নিশিকা ধার্মিক আমার মা আল্লাহ পাকের দরবারে খাস শুকর যেমন আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও তার রহমতে তার জান্নাতে তার বাংলাতে তিনি নিয়েছে তিনারি জান্নাতের টুকরায় তিনারি বান্দাদের বসিয়ে দিয়েছে এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে এই জায়গায় আমরা কেউই বসার যোগ্য নয় গত রাত্রিবেলায় কি করেছেন চিন্তা করেন আপনার কাছ থেকে বলছি আমরা যে চিন্তা করি তাহলে বুঝতে পারবেন যে আমরা কেউই যোগ্য নই গত রাত্রে কি গুনাহ করেছেন চিন্তা করেন আপনি আপনার মায়ের সাথে কি ব্যবহার করেছেন ছেলে হয়ে বসেছেন বাপের সাথে কি ব্যবহার করেছেন আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করেছেন আপনার মুখের ভাষাটা কেমন ছিল এই সব কিছু আমরা চিন্তা করি বেশি পাই এক সপ্তাহের গুনার কথা যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা কেউই যোগ্যই নয় আমরা নিজেকে নিজেদের মধ্যে যে আমি এত এত জগৎ আমি এত গুনাহ করতে পারি আমার আল্লাহ এক সপ্তাহের গুনাহ নয় সব গুনাহ জানার সাথে আল্লাহ আমাদের দুনিয়ায় নয় জান্নাতে বসে রেখেছে একটাই আমার আল্লাহ চাই এরা জেনা করা বন্ধ করুক মদ খাওয়া বন্ধ করুক লটারি কাটা বন্ধ করুক জুয়া খেলা বন্ধ করুক অত্যাচার করা বন্ধ করুক পরের জায়গাতে মিলিয়া বন্ধ করুক গায়ের জোরে শক্তিতে লোকের উপর অত্যাচার জুলুম করা মজলুম যাদের তাদের উপর অত্যাচার জুলুম করা বন্ধ করুক এরা ভালো হয়ে যাক আমি সকলকে একসাথে বিনা হিসাবে ওলা আজাবে সব জান্নাতে ফিরদাউস আল্লাহ আমাদের জান্নাতি করার জন্য জান্নাতে বসিয়েছে তার নৈকট্যে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে বসিয়েছে তার দিকে ধাবিত করার লেগে জান্নাতে বসিয়েছে আমার আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাওয়ার রাস্তা দেওয়ার লেগে জান্নাতে বসিয়েছে আল্লাহ পাওয়ার সোজা ব্যাপার না আল্লাহকে কেউ কোনোদিন দেখেছে
আল্লাহকে কেউ কোনোদিন শুনেছে? বলে আল্লাহকে আপনাকে বলেছে তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, তুমি আমার হাবিব বলেছে আল্লাহ। আল্লাহ পেতে গেলে কত সহজ ব্যাপার নয়, সোজা ব্যাপার নয়। আল্লাহ পাওয়া একটা কঠিন ব্যাপার। বলে আল্লাহ পাওয়া একটা কঠিন ব্যাপার। আল্লাহ পাবেন আপনারা, আল্লাহকে চান আপনারা, আল্লাহ নৈকট্য হাসিল করতে চান, আল্লাহর কুরবিয়াত চান, আল্লাহর রিফাত চান, আল্লাহর মহব্বত চান, আল্লাহর মাহবুবিয়াত চান, আল্লাহর ভালোবাসা চান। যদি চান তাহলে আপনাকে আল্লাহর দেখানো রাস্তায় যেতে হবে। রাস্তা অনেক, রাস্তা মারামারি তো বড় সমস্যার সময় বাইরে বলে আমার ছোট ছেলেটা সবচেয়ে ভালো। বলে কি করে? বলে গাছের উপরে উঠে বসে কি করে? বলে গাছের ডালে। ছোট ছেলেটা গাছের ডালে বসে, বড় ছেলে মেজো ছেলে কি করে? রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, এত দূর থেকে এসেছি, কত কষ্ট করে আপনাদের কিছু শোনাবার লেগে এসেছি, আর আপনারা এসে থেকে কিছু শোনার লেগে নদী দেখতে এসেছি। মেয়ে ছেলেরা কি করতে এসেছে? আল্লাহ রসুলের মেয়েরা বেশি জাহাজ বেশিরভাগ মেয়ে ছেলে জাহাজ। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিছু শোনেন আর না আপনারাই কথা বলেন, আমি শুনি। তখন আল্লাহ আল্লাহ যাকে তাকে দেয়। আল্লাহর দিদার যাকে থাকে, আল্লাহর কুরবিয়াত যাকে থাকে, আল্লাহর মহব্বত যাকে থাকে, আল্লাহর ভালোবাসা যাকে থাকে, আল্লাহ কথা যার সাথে আছে ওর কথা আল্লাহ যার সাথে কথা বলে না। আল্লাহ পেতে গেলে আল্লাহ বলছে যে একটা রাস্তা ধরতে হবে, ওই রাস্তা ছাড়া আল্লাহ বাবা জলসা ঈদে মিলাদে জলসা না, ঈদে মিলাদে জলসা। এই জন্য আল্লাহ একটা রাস্তা দেখাচ্ছে, যে রাস্তা আল্লাহ দেখাচ্ছে সেই রাস্তাটাই সবচেয়ে সহজ, সরল, সঠিক একটাই রাস্তা। সেই রাস্তাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই রাস্তাকে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের রাস্তা হচ্ছে মুসলমানের ছেলে তোমরা খেয়াল করে শুনে রেখে দাও। আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাদের ঘরে মানুষ করে পাঠিয়েছে, গরু ছাগল করে পাঠায় রে, আমার আল্লাহ বাসিও করে পাঠায় রে, জন্তু জানোয়ার করে না, আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা করে আমার আল্লাহ মানুষ করে পাঠিয়েছে। আমার আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, কুকুরকে বিবেক দেয় না, কুকুরের দুঃখ নেই, কুকুরের কষ্ট নেই। আমরা যেমন করে অনুভব করি কুকুরের অনুভব করতে পারে না। আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, আমাদের পাপ নাপাক আছে, কুকুরের পাপ নাপাক নেই, আমাদের ভালো মন্দ আছে, কুকুরের ভালো মন্দ নেই, আমাদের মরা জীবিত আছে, কুকুরের মরা জীবিত নেই। কুকুর হচ্ছে তার বিবেক নেই, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, গরুর বিবেক দেয় না, মানুষের বিবেক দিয়েছে, আর মানুষের বিবেক দেয় না, মানুষের বিবেক দিয়েছে। আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত করেছে, সৃষ্টি সেরা করেছে, আমাদের আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞান, ওই জ্ঞানটা সবাই সমান নেই। যেমন বাবুই পাখি দেখে, আমার আল্লাহ সমান জ্ঞান দিয়েছে, সবাই একরকম ভাষা করে, একরকম করে উড়ে উড়ে বেড়ায়, একরকম করে হাসেরা দেখে একবার, একইভাবে ডুব দেয়, একইভাবে সাঁতার কেটে কেটে যায়। কিন্তু আমাদের করে আমার আল্লাহ কি করেছে, আমার আল্লাহ কম বেশি করে দিয়েছে। আমার আল্লাহ আমাদের করে বুদ্ধির মাত্রা কাউকে বেশি দিয়েছে, কারো কম দিয়েছে। যে যত জানে সে তত মানে, যে যত চেনে সে যত জানে সে তত মানে।
উম্মতিরা ওই রকম দ্বারা হুজুর পাকের ব্যাপারেও আমার আল্লাহ পাক আমাদের ঘরে সবাইকে সমান জ্ঞান দেয় রে, সমান জ্ঞান দেয় রে। আবু বকর সিদ্দিক যেমন রাসূলুল্লাহকে চেনে, আমরা ওরকম চিনি। আবার আমি যেমন চিনি, আপনি ওরকম চেনেন না। আবার আপনি যেমন চেনেন, আমি ওই রকম জানি না। আবার ইমাম যেমন চেনে, মুক্তাদি তেমন জানে না। আবার মুক্তাদি যেমন চেনে, ইমাম তেমন জানে না। জানা কম বেশি আছে। আমার আল্লাহ পাক হুজুরের মাকাম কেমন করে দিয়েছে রাসূলুল্লাহকে, যে যত বেশি জানে সে তত রাসূলুল্লাহকে বেশি মানে। জ্ঞান আছে সবাই, সবাই জ্ঞান। ইমাম যেভাবে তোলার মুখস্থ বলতে পারে, আমি কি বলতে পারবো? কথা বলে ফটাফট আয়াত বলবো, আমি পারবো নি তো, হবে না। কোরআনের ব্যাপারে আমার থেকে বেশি কাজ আছে। আমার এখানে বসে আছে, সোনার কাজ করে, সে কাজ করে বল, সোনার কাজ করে। সে সোনার কাজ যেমন জানে ইমাম সাহেব পারবে, আবার ইমাম সাহেব যে জ্ঞান আছে তুই সোনার কাজ হলে পারবে। জ্ঞান সবাই সমান আল্লাহ বলে ডাইনে, কম বেশি কম বেশি কম বেশি। হুজুরের ব্যাপারেও সবাই জ্ঞান সমান। যে যত বেশি হুজুরকে জানে সে তত বেশি হুজুরকে মানে। যারা কম মানে তারা কম জানে, যারা কম মানে তারা কম জানে। তারাও যদি জাননেওয়ালা হয়ে যায়, তারাও মাননেওয়ালা হয়ে যায়। সেও যদি জেনে যায়, সেও মাননেওয়ালা। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে না, আল্লাহর দিকে যেতে হবে। আল্লাহ তৈরি করেছে, আল্লাহ পেতে হবে, আল্লাহ দিদার করতে হবে, আল্লাহর কুলিয়াত হাসিল করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর আখিরাতে যেতে হবে। আল্লাহ করে জাহান্নাম জান্নাত রেখেছে, জান্নাতে যেতে হবে, আল্লাহর রাজি হাসিল করতে হবে, আল্লাহর খুশনুদি হাসিল করতে হবে, আল্লাহর খুশগওয়ারি হাসিল করতে হবে, আল্লাহকে হাসিল করতে হবে। আল্লাহ হাসিল করা এত সোজা ব্যাপার নয়। আল্লাহ যদি হাসিল করতে চাও কোথায় যেতে হবে? আল্লাহ বলছে মুস্তাফা দরবারে যাও। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি ভালোবাসা পেতে চাও, আল্লাহ যদি ভালোবাসা হাসিল করতে চাও, মুস্তাফার ইত্তেবা করো, মুস্তাফার অনুসরণ করো। আল্লাহ পরিষ্কার বলছে আল্লাহ পেতে গেলে মুস্তাফার দরবারে যাও। তাই আমরা মুস্তাফার দরবারে যাব, মুস্তাফার দরবারে যাব, হুজুরের দরবারে যাব। হুজুরের দরবারে গিয়ে আমরা দেখলাম তিনটা জিনিস। একটা ছিল রাসূলকে চিনা, একটা ছিল রাসূলকে জানা, একটা ছিল রাসূলকে মানা। জেনে সবাই, জানে সবাই, সবাই মানে না। এই নবীর উম্মতিরা সবাই চেনে মুস্তাফা, আল্লাহর নবী সবাই চেনে, সবাই জানে রাসূলুল্লাহ, আল্লাহ বলেন কারীমুল্লাহ, কিন্তু সবাই মানে না। যদি না মাননেওয়ালা হও তুমি জীবনে আল্লাহ পাবে না, আর মাননেওয়ালা হলে তুমি মুমিন হয়ে যাবে, তুমি মুসলমান হয়ে যাবে। তাই আমি আপনাদের করে হুজুর সম্বন্ধে বেশি বেশি করে জানাবো, বেশি বেশি করে চিনাবো। আমরা এমনিতেই মাননেওয়ালা, যত বেশি জানবো তত বেশি মুস্তাফা আমরা মানবো। যত জেনে নেবো তত আমি কে বলে ইমাম সাহেব এই হাফেজ সাহেব যখন রচনা করছিল কাউকে ছোট করছিল কেন? সেই গ্রামের ছেলে ইমাম সাহেব প্রতিদিন আসছিল। তোমরা আমাকে না চিনছি, আল্লাহ নিয়ে এসেছে। আমি তোমাদের রাগ করছি, খুব রাগ করেছি, কমিটি খুব রাগ একদম, মানে সে রাগের সীমা নেই। আমার রাগ করেছি, খুব রাগ করেছি, কাদাকে রাগ করেছি। হ্যাঁ, বড় বড় সব মানুষ, গ্রামের পিতা, গ্রামের মাতা, হুজুর রাগ করছে কথা।
কোনো কথা বলে ওরা নিজেরা বলে কি এটা করিস না, কি এটা করিস না, কেন হুজুরের লেগে এরকম করিস না? দেখছেন কেন? ওরা জানে হুজুরের আওলা হুজুরের ঘটনা, কিন্তু অন্য এই হাফেজ বললে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? একটা কথা বলো, একটাও কথা বলো একটাও কথা বলো। কিন্তু যদি আমি না হয়ে যদি আমাকে না চিন্তা করে বলতো থাকতো, ছেড়ে দিত আমাকে। কেন? তার মানে আমরা যত জানি যত বেশি জানবো তত বেশি হুজুরের ছেলে সুন্দর আরো বেশি সব হুজুরকে সমান মানে যে যত হুজুরকে যত ভালোভাবে চেনে সে তত হুজুরকে ভালোভাবে ওই রকম দ্বারা নবী সবাই হুজুরকে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করে দিয়েছে। নবী সবাই হুজুরকে আল্লাহ রাহমাতুল আলামিন বানিয়ে দিয়েছে। নবী সবাই হুজুরকে আমার আল্লাহ সাইয়্যিদ মাসআলাতুকা মাকাম মাহমুদা দান করে দিয়েছে। হুজুরকে যত জানবে হুজুরকে জানাবেন নাকি আমার আল্লাহ দুটো স্থান জানাবেন, আর একটাকে আমার আল্লাহ অজানা করে পৃথিবীর কোনো শক্তি নেই যে হুজুরের স্থান জানাবে। হুজুরের স্থান বলতে কথা যেটা বলে একটা হচ্ছে হাকিকাতে মুহাম্মদ, হাকিকাতে রাসূলুল্লাহ হাকিকাতে কি কেউ। দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে হুজুরের কি সামাল, এটাকে আল্লাহ জানিয়ে দিয়েছে আমাদের। আমাদের সঙ্গে হুজুরের কি সামাল, এটাও আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহর সঙ্গে কি সম্পর্ক সবাইকে জানার ক্ষমতা দিয়েছে। আমাদের সঙ্গে হুজুরের কি সম্পর্ক, হুজুরের সঙ্গে আমাদের কি সম্পর্ক, এটা আল্লাহ জানিয়ে দিয়েছে। হাকিকাতে মুহাম্মাদিটা কি এটা কেউ জানে না। এর উপরে ঈমান আনা যায় কি আনা যায়? আল্লাহ যিনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা যারা গায়েবকে মেনে নেয় বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। মুমিন যারা গায়েব বিশ্বাস করে, গায়েব দেখা যায় বিশ্বাস করে, হুজুরের এই হাকিকাতে মুহাম্মাদি শান দেখাও জানে না, অনুভবও করে দেবে, বেঁধে নে আঁকিলে জ্ঞানে বুদ্ধিতে ঢোকানো যায় না। কিন্তু আমরা মেনে নেব, মেনে নিলেই মুমিন হবে, আর অমান্য করলেই কাফের হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমার দাদু জুলফিকার আলী, আমার দাদু ছোট জুলফির কেবলা শুনেছিলেন আমার দাদা জুলফির কেবলা রহমাতুল্লাহ। তিনি বলতেন হাকিকাতে মুহাম্মাদি শান বর্ণনা করতে করতে তিনি বলতেন হাকিকাতে মুহাম্মাদি কেমন শোনো। আসমানের দিকে যখন চাঁদ পূর্ণ ধারণ করে, মানে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ যখন বড় আসমানে দেখা যায়, কোন লোককে দাঁড় করিয়ে বলো, কারো লোকের হাত ধরে বলো তো বাবা ওটা কি দেখা যায়, বলে চাঁদ দেখা যায়। আবার ওই চাঁদের চলাতে একটা বড় পাত্রে পানি দাও, বড় পাত্রে পানি দিয়ে জমিনের উপরে রেখে দিয়ে ওই পাত্রের পানির দিকে উপর হয়ে দেখো ওখানে কি দেখা যায়। লোককে জিজ্ঞাসা করো, ওখানে বলবে চাঁদ দেখা যায়। চাঁদ কটা হয়ে গেল? চাঁদ দুটো হয়ে গেল। একটা চাঁদ আসমানে আছে, আর একটা চাঁদ ওই পানিতে আছে। যেটা পানিতে পড়ে আছে ওটা কোন লোক চাঁদ বলে, এটা ওখানে আছে ওটা কোন লোক চাঁদ বলে। হাকিকাতে মুহাম্মাদি একটা আলাদা, আর যেটা মক্কা মদিনায় ঘুরে ঘুরে বেড়ায়, যে হুজুর পাক সাল্লাল্লাহু আমিনার পেটের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, ওই আমিনার সন্তান আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাকিকাত আছে, আর এটা হুজুর পাক আমার আল্লাহ পাক চাঁদকে দুটো করে দিল। একটা চাঁদ আসমানে আছে, আর একটা পানিতে ভাসছে ওটা চাঁদ। যেমন এই চাঁদটাকেও চাঁদ এটা নয়, সবাই বলে চাঁদ। ওই রকম রাসূলুল্লাহর শানটা নয়, সবাই বলে রাসূলুল্লাহ ওটা। এই নবীর উম্মত যেমন এই চাঁদটা আমরা চাঁদ মনে করে খুশি হয়ে যাচ্ছে,
যাচ্ছি, আসল হাকিকাতে চাঁদ এটা নয়। ওই রকম দ্বারা হুজুরকে হুজুর বলে আমরা খুশি হয়ে যাচ্ছি, আসল হুজুর ওটা নয়, আসল রাসূলুল্লাহ ওটা নয়, হাকিকাতে মুহাম্মাদিটা আসল ওটা নয়। হাকিকাতে মুহাম্মাদি কি কেউ জানে না। আবু বকর সিদ্দিক জানে না, ওমর ফারুক জানে না, উসমান গনি জানে না, মাওলা আলী জানে না, আবু হুরায়রা জানে না, হযরত বিলাল জানে না, এদিকে হযরত মুসা কালিমুল্লাহ জানে না, ঈসা রুহুল্লাহ জানে না, দাউদ কালিমাতুল্লাহ জানে না, ইব্রাহিম খলিলুল্লাহ জানে না, নবিউল্লাহ জানে না, ইসমাঈল জাবিউল্লাহ জানে না, ঈসা রুহুল্লাহ জানে না। আমার আল্লাহ পাক আরো জানার ক্ষমতা দেয় রে, কিন্তু হাকিকাতে মুহাম্মাদুল ফায়েজ নবীরা পেয়েছে, আর নবীদের পরে হুজুরের উম্মতে মুজাদ্দিদিনরা পেয়েছে, ওলিরা পেয়েছে, গৌস পেয়েছে, কুতুব পেয়েছে, আবদাল পেয়েছে, সলিহিন পেয়েছে, মুত্তাকি পেয়েছে, কিন্তু আসল হাকিকাতের আসল হাকিকাত কেউ জানে না। হুজুর কি একমাত্র আল্লাহ জানে, অনুরূপ ভাবে আল্লাহকে কেউ জানে না। আল্লাহ কি একমাত্র মুস্তাফা জানে। বুঝতে পারলে হুজুরের হাকিকাত ওটা কেউ, আসল মুহাম্মদ রাসূলুল্লাহ কি আল্লাহ জানে, আর আসল আল্লাহ কি কে জানে বলে হুজুর পাক। আমি শুধু অল্প করে বলি, উলামায়ে হাদিস বলি হুজুরের শান বর্ণনা করছি। আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আম্মা আয়েশা, আপনারা সব আপনাদের বিবিদের করে কি বলে ডাকেন? নাম ধরে জি জি নাম ধরে হুজুর কিন্তু ইয়া হুমায়রা ভাই আইশু বলছে, আইশু মোহাম্মদ হুজুরকে আদর করে করে আমাদেরকে ডাকতেন একবার জোরে বলছে। তোমরাও তোমাদের বিবি দেখে আদর করে ডাকবে, কি বলবে না একটা বক্স দিকে দিয়ে যাবে ছেলেকে পেটে যুগ একই যাও। একটা বক্স দিয়ে দেবে ভাই যাবে জি জি ইনশাআল্লাহ জি জি ভাই চলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিরক্ত হচ্ছেন জি না, বিরক্ত হন না, অল্প শব্দ কথা বলি। যত হুজুরকে জানবে তত হুজুরকে বলেন আপনারা মানবে। যত হুজুরকে জানবে তত হুজুরকে, তাহলে একটা জানা অসম্ভব, কেউ জানতে পারবে না। আমি শুধু একটুখানি বলছি, আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, হে আমার মা আম্মা আয়েশা, বলেন না রাসূলুল্লাহর আখলাক কেমন? হুজুর বললেন, আম্মাজান বলে রাসূলুল্লাহর আখলাক কেমন বলবো? রাসূলুল্লাহর আখলাক হচ্ছে অমর, যেমন তোমরা কুরআন দেখো একবার জোরে বলো। হুজুরের আখলাক কেমন? আল্লাহ কুরআন যেমন। আম্মা বললেন, কেউ যদি কুরআন দেখতে চায় রাসূলুল্লাহর চেহারা দেখুন, আর রাসূলুল্লাহর চেহারা যদি কেউ দেখতে চায় আল্লাহর কুরআন। তাহলে কি হলো? হুজুরের আখলাক আল্লাহর কুরআন হলো, আর আল্লাহর কুরআন হুজুরের আখলাক। সেই কুরআনকে আমার আল্লাহ কুরআনের মধ্যে বলছে কি, আমার আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিতাবুম মুবিন, আল্লাহ কুরআনুল কারীমকে ফুরকান বলেছে, কুরআন বলেছে, কুরআনুল মাজিদ বলেছে, আর কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন বলেছে। কিতাবুল মুবিন, কিতাবে মুবিন, কিতাবে মুবিনটার ব্যাপারে আল্লাহ বলছে, কিতাবে মুবিন আমি লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করব। আর লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ কুরআনকে
সংরক্ষণ করেছে। আবার ওই কোরআনে আমার আল্লাহ বলছে এই কোরআনকে লাউহে মাহফুজে রেখেছে, এই কোরআনকে মুস্তাফার দিলে রেখে দিয়েছে। অনেক উলামায়ে হযরতরা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাকিকাত মুহাম্মাদি এ জানা সব আর ক্ষমতা আমরা যেটা জানতে পারি সেটা যে আলোচনা, আমরা যেটা আল্লাহ যেটা জ্ঞান দিয়েছে যারা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। বেশি না, দুটো পয়েন্টের আলোচনা ধ্যান দিয়ে শুনে। একটা সম্পর্ক আল্লাহর সঙ্গে হুজুরে আমরা জানি, সেটা কি নবুয়ত। কিসের সম্পর্ক? এটা জানি, প্রতিটা জিনিসের একটা জানি আছে আর একটা বাতিনি আছে। এই যে মাইক বলছি এটা একটা জাহিরি আছে, এটা একটা বাতিনি আছে। এইটাতে যেচ্ছে আওয়াজ, এখানে বলছি এখান থেকে যে ওর মধ্যে বের হয়ে মাইকে যে ছুটছে, দেখতে পেয়েছেন আওয়াজ? বাতিনি আছে না? প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে, জেসেমের যে জাহিরি আছে একটা বাতিনি আছে। হ্যাঁ, আর জেসেম থেকে মুরাদ জাহিরি, আর রূহ থেকে মুরাদ বাতিনি। রূহ দেখা যায় কিন্তু আছে, মজুদ আছে। ওই রকম আল্লাহর সঙ্গে একটা হুজুরের সম্পর্ক জাহিরি আছে, সেই জাহিরিটা হচ্ছে নবুয়ত। কি বলে? নবুয়ত। আর আল্লাহর সঙ্গে হুজুরের একটা সম্পর্ক আছে, তার একটা বাতিনি আছে, সেই বাতিনিটার নাম হচ্ছে মাহবুবিয়াত। হুজুর যেমন আল্লাহর নবী জাহিরিতে, ওই রকম হুজুর আল্লাহ বন্ধু বাতিনিতে। একবার মুসলমানের ছেলের তো খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ হুজুরকে যখন নবী বললো, নবীর মাধ্যমে আল্লাহ পাক হুজুরকে ওহী দিলেন, হুজুরকে কুরআন দিলেন, হুজুরকে নামাজ দিলেন, হুজুরকে হুকুম দিলেন, হুজুরকে হজ দিলেন, তাকওয়া দিলেন, তাহারাত দিলেন, যুদ্ধের হুকুম দিলেন। বললেন বেরিয়ে পড়ো ঘর থেকে, বদরের জমিনে যাও, উহুদের জমিনে যাও, খন্দকের জমিনে যাও, খন্দকে হুনাইনের জমিনে যাও, চলে যাও চতুর্দিকে ছড়িয়ে যাও। এ নবীর মুসলমানের ছেলেরা যখন হুজুর আল্লাহ নবী, তখন আমার আল্লাহ পাক হুজুরকে বলল উঠে পড়ো, আর উঠে নামাজ পড়ো, উঠে নামাজ পড়ো, নামাজ পড়ো। আবার হুজুর যখন আল্লাহ পাকের মাহবুব, আমার আল্লাহ পাক মাহবুবিয়াতের মাধ্যমে হুজুরকে আমার আল্লাহ কি দিলেন? আসমাত দিলেন, কুরবিয়াত দিলেন, ইফাত দিলেন, ইনকাবাত দিলেন। এই রকম আমার আল্লাহ পাক কি বললেন? যখন হুজুর নবী, তখন আমার আল্লাহ আলাদা হুজুরের সুরে ব্যবহার করলেন। যখন হুজুর আল্লাহর বন্ধু, তখন আমার আল্লাহ হুজুরের সুরে আলাদা ব্যবহার করলেন। হুজুর যখন আল্লাহর নবী, হুজুর বলে ইয়া আল্লাহ আমার কি হবে? কিয়ামত আমার কি হবে? জাহান্নাম থেকে আমি কি করে বাঁচবো? হুজুর যখন আল্লাহর নবী, তখন বলে আল্লাহ আমার কি হবে? যখন হুজুর আল্লাহর মাহবুব, হুজুর বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে আমি একটাকে জাহান্নামে পড়তে দেব না, সবটাকে জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান রাসূলুল্লাহ একটা নবী কথা বলে, নবী কথা একটা। যখন নবুয়ত, যখন হুজুর নবী, তখন বলে আল্লাহ আমার কি হবে? যখন হুজুর আল্লাহর বন্ধু, তখন হুজুর, যে হুজুর বলছে আমার কি হবে, সেই হুজুরই বলছে আমি কাউকে জাহান্নামে থাকতে দেব না, সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে। আল্লাহ আল্লাহ সবাই ঠিক রাখতে পারে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর যখন আল্লাহর নবী, আমার আল্লাহ পাক বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত দাও, হজ করো, হজ করো, ইবাদত করো, আমল করো। যখন হুজুর আমার আল্লাহ পাকের বন্ধু, তখন আমার আল্লাহ পাক বলছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ তোমার মুখের কসম, আব্দুহা বলে রাসূলুল্লাহর মুখের কসম খায়, আল্লাহ ইজা সাজা বলে রাসূলুল্লাহ চুলের কসম খায়, আর হুজুরের জন্মের কসম খায়, হুজুরের জন্মভূমির কসম খায়। এই নবীর উম্মতিরা, যখন হুজুর আল্লাহর নবী এত ইবাদত করে পা ফেটে রসানি কাটতে আরম্ভ করে যায়, যখন হুজুর আল্লাহ পাকের বন্ধু, হুজুর বলে একটু রাত্রে, আমার আল্লাহ হুজুরকে বলে একটু রাত্রে শুয়ে আরাম করো, দিনের বেলায় তো তোমাকে অনেক কাজ করতে হয়। যখন হুজুর নবী, তখন সারা রাত জেগে ইবাদত করে, তখন আল্লাহ বন্ধু, তখন কিন্তু আল্লাহ কি বলছে? যে নবীকে আল্লাহ সারা রাত ইবাদত করতে বলছে, সেই নবীকে আল্লাহ বলছে তুমি একটু ঘুমাও, সকালবেলা তুমি আমার নবুয়তের প্রচার করবে, আমার প্রচার করবে, দিনের হকের কথা বলবে, তুমি একটু আরাম করো।
মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, নবুয়তের মাকামে হুজুর কি পেল? নবুয়তের মাকামে হুজুর হুকুম পেল নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত। আমার আল্লাহ পাক হুজুরকে আমার আল্লাহ কুরআন দিল, হুকুম দিল, আমার আল্লাহ পাক পারমিশন দিল, আমার আল্লাহ পাক ওহী দিল। আর নবুয়তের মধ্যে ওহী পেল, হুকুম পেল, আল্লাহ পাকের দরবার থেকে কুরআন পেল, নামাজ পেল, তাকিদ পেয়ে গেল। এই নবীর উম্মতিরা আর মাহবুবিয়াতের মাকামে আমার আল্লাহ হুজুরকে কি দান করে দিলেন? আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব শোনো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে জগতের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিলাম। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ দয়াবান। জগতের জন্য মুস্তাফাকে আল্লাহ দয়া করে দিলেন, জগতের জন্য হুজুরের কাছে রহমত করে দিলেন। সমস্ত রহমত আল্লাহ, সমস্ত দয়া আল্লাহ, সমস্ত রহমত আল্লাহর কাছে। কিন্তু আমার আল্লাহ হুজুরকে রহমত করে দিলেন। এটা বিরুদ্ধ উম্মতিরা, যখন আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব তোমার আখলাক হচ্ছে সবচেয়ে বড়, তোমাকে বড় আখলাক দান করে দিয়েছি। এই নবীর উম্মতিরা, আমার আল্লাহ তারিফ করে বলে, এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার বন্ধু কেমন, আমার দোস্ত কেমন, আমার মাহবুব কেমন। লাকাদ লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার চরিত্র চরিত্র আমার আল্লাহ পাক বন্ধু তারিফ করতে 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 আমার আল্লাহ পাক কি বলছেন? আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শোনো শোনো শোনো, দুনিয়ার মানুষ শোনো, মাহমুদ তোমরা আমাকে জানছো, তোমরা সবাই আমার প্রশংসা করো। ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আমার তাসবিহ পাঠ করে। তোমরা সবাই মিলে আমার তারিফ করিস, আল্লাহ তারিফ করিস, আমার তারিফ করিস। তোদের তারিফ, তোদের প্রশংসা আমাকে মাহমুদ জানিয়ে দিয়েছে, আমাকে মাহমুদ বানিয়ে দিয়েছে। আমি মাহমুদ, তোরা আমার প্রশংসা করিস। শোন 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 শোন, এই দুনিয়ার মানুষ শোন, এই গোটা পৃথিবীর মানুষ শোন, তোরা মাহমুদ আল্লাহকে জেনে মরে যাবি, আর কিয়ামতে উঠেই দেখবি মাহমুদের মাকামে আল্লাহ নে মুস্তাফা দাঁড়িয়ে আছে। মুসলমান, হুজুরকে আল্লাহ মাহমুদের মাকাম দান করে দিয়েছে। মাহমুদ কে বলে? এই অসুবিধা মাহমুদ কে? আল্লাহ কে বলে? আল্লাহ কে? আল্লাহ মাহমুদ কে? আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। মতে এত এত লোক বাইরে থেকে এসেছে, গোটা দরবার হচ্ছে বাইরে যাও, ওখানে চালু চেষ্টা করছে। হুজুরের কথা লেখা থাকো, আল্লাহ দোয়া করছো, বরকত আল্লাহ। শুনছেন মাহমুদ কে বলে? আল্লাহ। মাহমুদ চাকরি থেকে তো অসুবিধা নেই, হয় এটা শুনো, একদিন ওমরে ফারুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, তখন ওমরে ফারুক খিলাফত চলছে, হুজুর হেঁটে হেঁটে আসছে, আর কানে আওয়াজ এসেছে যে একজন বলছে, এ মুহাম্মদ তুমি এটা কি করো? কি করেছো? যখন শুনেছে মুহাম্মদ কি করেছে, পেছন দিকে চেয়ে গেছে, জোয়ান ছিল, তার নাম মুহাম্মদ, একটা ভুল করেছে। ওমরে ফারুক গর্জনকে আওয়াজ করে এখানে আসলে হয় নাম পাল্টাও, নাহলে কাজ পাল্টাও। মুহাম্মদে চলেছে ওমরের মানুষের, তুমি তোমার নাম পেলতে দাও, আপনাকে তুমি তোমার কাজ পেলতে দাও। মুহাম্মদ নাম রাখবে আর কাজ শরীয়তে করবে, কেউ বলবে যে কি করেছো। মুসলমান, খুদার কসম, যাওয়ার সময় দুশ্মনী যে ঝগড়া নেই, আমি আপনাদের বলবো হয় মুস্তাফা জিকির শোনো, আর নাহলে বেরিয়ে চালিয়ে যাবে। যেখানে শুনবে চাও খাবো হবে, হয় হুজুরের কাছে আসো, আপনারা বেরিয়ে অন্য দিকে যাবে। রাগ করছেন নাকি আপনারা? সাফ সাফ কথা, আল্লাহ পছন্দ করছেন।
মুসলমানের ছেলেরা গায়ে বলে নিয়ে যায় এই নবী মুহাম্মদ উম্মতিরা হুজুরের ইজ্জতকে হুজুরের মাকামকে হুজুরের রুতবাকে হুজুরের হাইসিয়াতকে হুজুরের দরজাকে আল্লাহ পাক সবচেয়ে আলা করেছে আমরা জানি হুজুর আল্লাহর নবী এটাও আমরা জানি আল্লাহ আমাদের জানিয়েছে হুজুর আল্লাহর মাহবুব এটাও আমরা জানি আমার আল্লাহ আমাদের জানিয়েছে এই নবী মুহাম্মদ উম্মতিরা তাই বলে নিয়ে যায় তোমরা মুস্তাফাকে চেনো যত চিনবে যত জানবে তত মানবে আমি আপনাদের এই নবুয়াত আর মাহবুবিয়াতের মাকামে একটা কথা বলে দিয়ে যায় আমার আল্লাহ পাক হুজুরের সঙ্গে তার সম্পর্ককে আর কমজোর করে নে সূক্ষ্ম করে নে সরু করে নে সুতোর মতন ধাগা করে নে আমার আল্লাহ তার সঙ্গে রাসূলুল্লাহ নবুয়াতের মজবুত সম্পর্ক তৈরি করেছে আর মাহবুবিয়াতের মজবুত সম্পর্ক তৈরি করেছে এত বড় সম্পর্ক আল্লাহ তৈরি করেছে আমার আল্লাহ কোরআনে বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমাদের গলার আওয়াজ যেন রাসূলুল্লাহর আওয়াজের মতো না উঠে যায় বলছে কিছুটা আয়াত পড়ে আমার মনে নেই নবী হাফেজ সাহেব কিছুটা পড়ে আল্লাহ পাক বলছেন আনতাহবাতা আমাকুম ওয়ালাকিন লা তাশকুরুন তোমাদের আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমরা বুঝতে ওয়ালাকিন লা তাশকুরুন তোমাদের তাশাউরে থাকবে না তোমাদের সাউরের মধ্যে থাকবে তোমরা বুঝতেই পারবে না তোমাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে সুবহান বন্ধুর উপরে কথা বলতে আমার আল্লাহ সহ্য মুসলমানের ছেলে তুই খেয়াল করে শুনে রেখে দেন এই নবী মুহাম্মদ উম্মতিরা আরেকটা সম্পর্ক আমাদের সুন্নি হুজুরের সম্পর্ক এটা আমার আল্লাহ আমাদের জানিয়েছে এটা আমাদের জ্ঞানে দিয়েছে হাকিকাতে মুহাম্মাদি জ্ঞানের দাম আমার আল্লাহ পাক আমাদের জানার শক্তি দেয়নি দুটো শক্তি দিয়েছে একটা আল্লাহর সঙ্গে কি সম্পর্ক হুজুরের এটা সম্পর্কে অল্প করে বললাম আর একটা সম্পর্ক আমাদের সঙ্গে হুজুরের কি সম্পর্ক এটা আমার আল্লাহ পাক আমাদের দিয়েছে এক নম্বর সম্পর্ক যেটা জাহিরি যেটা সবাই দেখতে পায় সেটা হচ্ছে বাসারিয়াতের সম্পর্ক হুজুর মানুষ নবী জিন নবী নয় ফেরেশতা নবী নয় আমরা মানুষ হুজুরকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে রাসূলুল্লাহ মানুষ নবী কেউ যদি বলে জিন নবী কাফের হয়ে যাবে কেউ যদি বলে ফেরেশতা নবী কাফের হয়ে যাবে হুজুরকে আমার আল্লাহ পাক মানুষ নবী করেছে মানুষ নবী করেছে মানুষ নবী করেছে হুজুরকে আল্লাহ পাক মানুষ নবী করেছে আমার মুসলমান আমাদের সুন্নি হুজুর একটা সম্পর্ক তৈরি করেছে এই সম্পর্ক তৈরি করেছে যেটা আমাদের জানিয়েছে সেটা হচ্ছে যেটা দেখতে পাই সেটা হচ্ছে হুজুরকে আল্লাহ বাসারিয়াতের মাকাম দিয়েছে আর যেটা দেখতে পাই না সেটা হচ্ছে বাতিনিতে আবদিয়াতের মাকাম দিয়েছে বাসারি মাকাম মুস্তাফা আবদিয়াতের মাকাম মুস্তাফা নবুয়াতের মাকাম মুস্তাফা মাহবুবিয়াতের মাকাম মুস্তাফা হাকিকাতের মাকাম মুস্তাফা এই নবীর উম্মতিরা যেটা আমাদের সুন্নি সম্পর্ক এক নম্বর চাইতে ওটা হচ্ছে বাসারিয়াতের সম্পর্ক আমাদের দুটো চোখ হুজুরের দুটো চোখ দিয়েছে আমাদের দুটো কান হুজুরের দুটো কান দিয়েছে আমরা কথা বলি হুজুর কথা বলে আমাদের দুটো পা আমরা খাই হুজুর খায় আমাদের বিবি ছেলে ভুলে আছে হুজুরের বিবি ছেলে ভুলে ছিল আমরা ইন্তেকাল হয় হুজুরের ইন্তেকাল হয় আমাদের বাপ মা আছে হুজুরের বাপ মা আছে আমাদের বাপ মা ইন্তেকাল হয় হুজুরের বাপ মা ইন্তেকাল হয় হুজুর এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই হুজুরের সফর করে আমরা সফর করি হুজুর বিয়ে শাদী করে আমরা বিয়ে শাদী করি হুজুরের সংসার আছে আমাদের সংসার আছে হুজুরের ছেলে ভুলে আছে আমাদের ছেলে ভুলে আছে এই নবী উম্মতিরা আমাদের জীবনে এক কথা যা জীবনে ঘটেছে যা ঘটেছে যা ঘটবে এই সব রাসূলুল্লাহ জীবনে আমার আল্লাহ দিয়েছে আমাদের বাপগুলো বিছানায় ছেড়ে যায় আর উঠার ক্ষমতা নেই হুজুর বিছানায় পড়ে গেছে আর উঠার ক্ষমতা নেই আর আমাদের বাপগুলো হাঁটতে পারে না ওদিকে দুটো ভর দিয়ে হাঁটাতে হয় ওদিকে রাসূলুল্লাহ হাঁটতে পারে না ওদিকে দুটো ভর দিয়ে হাঁটতে হয় আমাদের জীবনে যা যা ঘটেছে যা যা ঘটেছে যা যা ঘটবে সব রাসূলুল্লাহর মধ্যে আমার আল্লাহ দিয়ে আমাদের সঙ্গে হুজুরের সঙ্গে আল্লাহ একটা শক্ত রিশতা তৈরি করেছে আমাদের উপর আল্লাহ ইহসান করেছে আল্লাহ আমাদের উপর দয়া করেছে হুজুরকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে আল্লাহ যদি মনে করতে হুজুরকে আমার আল্লাহ ফেরেশতা তৈরি করতে পারতেন না পারতেন যদি হুজুর ফেরেশতা হয়ে আসে আমরা ধ্বংস আমাদের যদি
ফেরেশতা হয়ে আসে, তাহলে হুজুরের কাছ থেকে কে ফায়দা পেত? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালিক, আল্লাহ কারওয়া, মানুষের থেকে ফেরেশতা মুখে বলে শেষ করা যাবে এত বেশি। তাদের তাদার বেশি বলে মানুষের না ফেরেশতা? সারা পৃথিবীকে যদি 70 ভাগে ভাগ করা হয়, এক ভাগের মধ্যে এই সমস্ত চলে গেছে। পোকা, মাছি, যত রকমের জন্তু, 18,000 ফেরেশতা বাঁচবে, সব ঢুকে গেলে এক ভাগের মধ্যে। বাকিগুলো 70 ভাগ, এর থেকেও বেশি কোটি কোটি বেশি সব ফেরেশতা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতা, হ্যাঁ, প্রতিদিন 70,000 ফেরেশতা যাবে, জিয়ারত করে চলে যাবে। আর কিয়ামত পর্যন্ত ফেরেশতা বাঁচতে প্রতিদিন 70। যদি বলেন আমরা যদি 200 বছর ধরে প্রতিদিন রসুলের দরবারে 70,000 করে প্রতিদিন মানুষ শেষে 800 কোটি মানুষ সারা পৃথিবীতে হিসাব করতে 800 কোটি, 800 তার মধ্যে 100 কোটি 140 কোটি ভারত, তার মধ্যে চীন, ভারত, চীন আর ইন্দোনেশিয়া মিলে পৃথিবীর 8 থেকে বেশি মানুষ। 3টে দেশে পৃথিবীর 8 থেকে বেশি। এখানে তো চীন আর ভারত মিলে 300 কোটি, 800 কোটির মধ্যে 300 কোটি চীন আর ভারত। আমি বুঝতে পারছেন মানুষ তো অল্প, আল্লাহ ফেরেশতা করতে পারে না, ফেরেশতা তো কোটি কোটি, হিসাব নেই। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবী মদিনা, আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে, আমাদের উপর আল্লাহ দয়া করেছে, আমাদের উপর আল্লাহ রহমত করেছে, যে হুজুরকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছে। যখন হুজুর মানুষ এসেছে, মানুষে যখন এসেছে, হুজুর আমাদের করে আমার আল্লাহ পাক হুজুর পাককে মানুষ করে পাঠিয়ে আমাদের উপরে ইহসান করে আমাদের জন্য হুজুরকে শিক্ষা করে দিয়েছে। হুজুরের দুটো চোখ, আমাদেরও দুটো চোখ, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে মিলিয়েছে। হুজুরের দুটো কান, আমাদের দুটো কান আল্লাহ মিলিয়ে দিয়েছে। হুজুর কথা বলে, আমরা কথা বলি, আল্লাহ মিলিয়ে দিয়েছে। হুজুরের শরীরে মাথায় চুল আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমাদের মাথায় চুল, মুখে দাঁড়িয়ে আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। হুজুর ব্যবসা বাণিজ্য করেছে, আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। হুজুর বাড়িতে সংসারের কাজ করেছে, আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। হুজুর যুদ্ধ করেছে, আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। হুজুর সফর করেছে, আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। হুজুরকে পাথর ছুঁড়ে মারা হয়েছে, আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। হুজুরের জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। হুজুরকে জাদু করেছে, জাদু, আর আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। একটা করে, আর আমাদের করে যেমন পাগল বলে, আমাদের করে যেমন রাগার, রাসূলুল্লাহকেও পাগল বলে রাখিয়েছে, আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। আমাদের জীবনে যা যা ঘটনা ঘটেছে আর ঘটতে পারে, আমার আল্লাহ সব কথা রাসূলুল্লাহর মধ্যে দিয়ে পৃথিবীর গোটা বিশ্বের মানুষের জন্য রাসূলুল্লাহর কাছ থেকে আমার আল্লাহ একটা করে সুন্নাতের ব্যবস্থা করে দিয়েছে। কেউ যদি বলে আমি রাজার মেয়েকে বিয়ে করি, খবর নাও রাসূলুল্লাহ রাজার মেয়েকে বিয়ে করেছে। কেউ যদি বলে গোলামের মেয়েকে বিয়ে করব, খবর নাও রাসূলুল্লাহ গোলামের মেয়েকে বিয়ে করেছে। কেউ যদি বলে বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করবো, রাসূলুল্লাহ বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছে। কেউ যদি বলে আমি অবিবাহিত নারীকে বিয়ে করবো, রাসূলুল্লাহ অবিবাহিত নারীকে বিয়ে করেছে। যদি কেউ বলে যে আমার একটা ছেলে ইন্তেকাল হয়ে গেল, রাসূলের একটা ছেলে ইন্তেকাল হয়ে গেল। কেউ যদি বলে আমার দুটো ছেলে ইন্তেকাল হয়ে গেল, রাসূলের দুটো ছেলে হয়েছে। কেউ যদি বলে আমার জন্মের আগে আমার আব্বা ইন্তেকাল হয়েছে, হুজুরের জন্মের আগে তার আব্বা ইন্তেকাল। কেউ যদি বলে আমার মা ইন্তেকাল হয়েছে, রাসূলুল্লাহর মা ইন্তেকাল হয়েছে। কেউ যদি বলে আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে লোক মারে, রাসূলুল্লাহকে তাইফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। কেউ যদি বলে আমার উপরে নাহর অত্যাচারের তহমত লাগিয়েছে, রাসূলুল্লাহর উপর তহমত লাগিয়েছে। কেউ যদি বলে আমাকে লোকেরা লাগাচ্ছে, রাসূলুল্লাহকে দেখিয়েছে। যা বলবে, যদি বলে আমি বাজারে গিয়ে মাল কিনবো, যাচাই করবো, রাসূলুল্লাহ বাজারে গিয়ে মাল কিনেছে, যাচাই করেছে। যদি বলে আমি ধারে মাল নেবো, রাসূলুল্লাহ নিজে ধারে মাল নিয়ে এসেছে। কেউ যদি বলে আমি দুদিন খাইনি কি হবে, রাসূলুল্লাহ কতদিন খাইনি, পেটে পাথর মেরেছে। মানে আমাদের জীবনে যেগুলো হয়েছে আমি তো বুঝাতে পারছি, আমরা বুঝতে পারছি ঠিক আছে।
যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে, প্রতিটা জিনিসের মধ্যে রাসূলুল্লাহর একটা সুন্নাত পেয়ে যাবে। সর্বস্তরের মানুষ যেমন রাসূলুল্লাহ খেতেও পারেনি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামা পরেছিল, তখনকার জামানায় 22টা মুখের যা দাম, অত দামি জামা রাসূলুল্লাহ জীবনে একবার পরেছিল। যদি বলে আমি পৃথিবীর সেরা জামা পরবো, তখন রাসূলুল্লাহ ওইটাই পৃথিবীর সেরা জামা। 22টা মুখের দাম একটা জামা, কত টাকা দাম হতো তখনকার জামানার সবচেয়ে দামি জিনিস কি ছিল বলে? উট। তখনকার এখনকার যেমন মার্সিডিজ বেঞ্জ 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি, তখনকার উট মরুভূমির জাহাজ বলা হতো। 22টা মুখের জামা রাসূলুল্লাহ জামা এক কথায় আমাদের জীবনে যা ঘটছে সব হুজুরের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে একটা শক্ত সম্পর্ক তৈরি করে দিল একবার। চলো এটা হুজুরের বাসা নিয়ে যেতে পারলো, হুজুরের দেখতে পাওয়া আল্লাহর কাছে দেখেছে, ওমর ফারুক উসমান দেখেছে, এখানে বাপেরা বসা আছে, অনেকের খুশনসিব স্বপ্নে স্বপ্নে রাসূলুল্লাহ দিদার পেয়েছে। আছে না? যদি বলেন না আছে না? এত খুশখুশিস হয়ে যায় গ্রামের লোক বসে পড়বে আর একজন নবীকে দেখে এত খুশি। দাদা পীরের সিলসিলা, দাদা পীরের সিলসিলা এত খুশি না, ইনশাআল্লাহ মুজাদ্দিদ জামান দাদা পীরের প্রতিটা ওয়াজিব মজলিসে কেউ না কেউ মুস্তাফার দিদার আলা বসে থাকে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। বিজদান বলছে, দিল বলছে, যেটা মানুষের অন্তর আছে, তার তো মন বলে ওখানে বসে আছে, কি করেছে দেখি হুজুরও না দেখে, হুজুরের রওজাও তো দেখেছি, কথা তো ঠিক হয়। তাহলে এই যে রাসূলুল্লাহকে যারা দেখছে, তারা কি, তারা মানুষ হিসেবেই তো দেখছে, মানুষ নয়, জাহিরি সাথে আমাদের সঙ্গে যে রাসূলের সম্পর্ক, ওর জাহিরি রাসূলুল্লাহ বাসারিয়াত, ওর একটা বাতিনিয়াত আছে, আবদিয়াত। একবার জোরে বলছো মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেখ, এই নবী মুহাম্মদ মদিনা উঠেই বলেছি, যত জানবে তত মানবে। খবর নিয়ে দেখে যা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরিতে হুজুর বাসারিয়াতের সকলে বাসারিয়াতের মাকামে হুজুর যেমন মক্কা মদিনায় ঘুরে ঘুরে বেড়ায়, মক্কা মদিনায় ঘুরে, তায়েফে ঘুরে, মক্কায় ঘুরে, বদরে ঘুরে, উহুদে ঘুরে, এই রকম যখন হুজুর ঘুরে ঘুরে বেড়ায়, যে নবী বাসারিয়াতের মাকামে মক্কা মদিনায় ঘুরে ঘুরে বেড়ায়, খোদার কসম সেই রাসূলুল্লাহ আবদিয়াতের মাকামে আরশে আজিমে আরশে মুআল্লায় ঘুরে ঘুরে বেড়ায়। নবী কটা? একটা নবী, একটা নবী কটা বলে? একটা। যে নবী মক্কা মদিনায় ঘুরে, সেই নবী দেখেছো? তোমার মাথাটা ঠিক জায়গায় রাখো, দিলে বেরি পড়া, রাসূলের ব্যাপারে চিন্তা করছো, জুবানে তালা লাগাও, মুস্তাফার ব্যাপারে বলছো, দিমাগে তালা লাগাও, দিমাগ ঠিক করো, হুজুরের ব্যাপারে ভাবছো। যে নবী মক্কা মদিনায় ঘুরে, সেই নবী আরশে আজিমে ঘুরে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবী মুহাম্মদ মদিনা, মুসলমানের ছেলেরা বাশারিয়াতের মাকামে হুজুর আমার মক্কা শরীফে কাবার চাদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে, কাবাকে সামনে রেখে কাবার চাদরে দাঁড়িয়ে কাবার সামনে রেখে নামাজ পড়ে। আর আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ আসমানের উপরে বাইতুল মামুর, আসমানের কাবাতে, ওখানে গিয়েও দূরে কার নফল নামাজ আদায় করে। বাশারিয়াতের মাকামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে থাকে, উসমান গনি দাঁড়িয়ে থাকে, ওমর ফারুক দাঁড়িয়ে থাকে, মাওলা আলী দাঁড়িয়ে থাকে। আর আবদিয়াতের মাকামে হুজুরের সামনে জিবরাইল দাঁড়িয়ে থাকে, আজরাইল দাঁড়িয়ে থাকে, মিকাইল দাঁড়িয়ে থাকে, ইসরাফিল দাঁড়িয়ে থাকে। এই নবী মুহাম্মদ মদিনা হুজুরের সামনে সব আছে। মুসলমানের ছেলেরা হুজুর যেমন বাশারিয়াতে সকলে মানুষগুলো হুজুরের ফয়েজ নেয়, হুজুরের তাআল্লুক করে, হুজুরের কাছ থেকে ফয়েজ নেয়। আবদিয়াতের মাকামে আল্লাহর মালায়েকা ফেরেশতারা ফয়েজ নেয়, বাশারিয়াতের
মাকামে যেমন আবু বকর সিদ্দিকের সেই কথা বলে আবু বকর সিদ্দিক সালাম দেয় আব্দিয়াতের মাকামে কোনের হরিণটা সালাম দেয় আর পাথরগুলো মুস্তাফাকে সালাম দেয় এই নবী মদিনা বাশরিয়াতের মাকামে যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক এতটা দূরত্বে দাঁড়িয়ে থাকে একটা ঝলকের থেকেও কম দূরত্বে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে থাকে আর আব্দিয়াতের মাকামে একটা ঝলকের থেকেও কম রাসূলুল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে নবী কথা বলে একটা যে নবী আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ায় সেই নবী আরশে আল্লাহ সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর সামনে দাঁড়ায় একবার জোরে বলুন হুজুরের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে না রে হুজুরের সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক আছে না এটা মাথায় রাখবেন যে আল্লাহ পাকের সঙ্গে হুজুরের একটা সম্পর্ক আর আমাদের সঙ্গে হুজুরের একটা সম্পর্ক এই দুটো সম্পর্ক হালকা না মজবুত আল্লাহর সঙ্গে হুজুরের যেমন মজবুত সম্পর্ক আছে ওই রকম সম্পর্ক আল্লাহর সাথে কারো আছে কারো আছে আর হুজুরের সঙ্গে আমাদের যে সম্পর্ক মানে উম্মতের সঙ্গে রাসূলের সম্পর্ক এই রকম সম্পর্ক আবার কারো পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে মানুষের এই একবার জোরে বলুন তাহলে আমরা কি একটা রাস্তা তৈরি করেছি আল্লাহ যদি মনে করতে এমনি এমনি হিদায়াত করতে পারতেন না আল্লাহ প্রথমে কিছু দেখে জিবরাইল সেটাকে নিয়ে সাত আসমান আসতে হুজুরের দিলে হুজুর জিবরাইলের কাছে দিয়ে হুজুর আবার মানুষকে দিল এত প্রসেসের কি দরকার ছিল আল্লাহ ডাইরেক্ট মানুষের দিলে দিতে পারত মানুষের দিলে দিতে পারত আল্লাহ দিল কারণ আমাদের কান সেটা নয় যে কান আল্লাহর কথা শুনতে সারি দেয় যেমন মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে বলেছিল রাব্বি আরনি আনজুবা ইলাইকা ইয়া রাব্বি দিদার দে পেয়েছিল দিদার বলে মুসা কালিমুল্লাহ দিদার পেয়েছিল কেন আল্লাহ দিতে পারবে মুসা কালিমুল্লাহ দেখতে অনেক হিসাব তো আমার আল্লাহ আমাদের সহজ করে দিবার লাগে কি করলে আমার আল্লাহ সহজ করে দিবার লাগে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষক হিসাবে বম্বা হিসাবে চশমা হিসাবে নূর হিসাবে জ্যোতি হিসাবে অন্ধকার আলো পাওয়ার হিসাবে পিয়াসা পানি পাওয়ার হিসাবে আমার আল্লাহ আমার আল্লাহ একটা কেবলা তৈরি করে জোরে বলুন সুবহানাল্লাহ রুখ তৈরি করে আমি আপনাদের এখানে বলি আপনারা সব চাষি মানুষ না হ্যাঁ আপনারা সব চাষ পছন্দ করেন না এখানে কি আপেল চাষ হয় বলে আপেল চাষ হয় এখন যদি আমি বলছি এখন যদি আপেল চাষ কেউ করে ফেলে আপনাদের মনে সব যাবেন আমি আপেল চাষ করবো আমার বাসায় যদি আপেল চাষ করতে 300 টাকা কেজি বিক্রি করতে আমি আপেল চাষ করতে পারবো না যদি আপেল চাষ করতে এখানে তো কোনোদিন আপেল চাষ হয়নি কি করে আপেল চাষ করবে ওর দেখে এখন ওর কাছে যাবেন না ভাই কি মাটি কি সার দিবি বলতো পুরাই কি সার দিবি আচ্ছা এই পলিথিনটা কত মোটা সূর্যকে সূর্য কাছে রাখতেছিল হবে না নানা রকম ভাবে আপনি জিজ্ঞাসা করে ও যেভাবে প্রসেস বলবে আপনি যদি সেইভাবে প্রসেস চালু করে দেন আপনার ক্ষেতেতেও আপনার জমিতেও বলেন আপেল চাষ হবে না যে আপেল চাষ প্রস্তুত করেছে তাকে জিজ্ঞাসা করে আপেল চাষ ওই রকম যে আল্লাহকে দেখেছে তাকে জিজ্ঞাসা করতে হবে কি করে আল্লাহ দেখা যাবে যে আল্লাহ কুলবিয়াত হাসিল করেছে তাকে জিজ্ঞাসা করতে হবে যে আল্লাহ কুলবিয়াত কি করে হাসিল করা যাবে যে আল্লাহকে পেয়ে গেছে তাকে জিজ্ঞাসা করতে হবে কি করে আল্লাহ পাওয়া যাবে যে আল্লাহকে ভালোবেসে ফেলেছে যাকে আল্লাহ মহব্বত করেছে আল্লাহ মাহবুব বানিয়েছে তাকে জিজ্ঞাসা করতে হবে কি কি করে আল্লাহ মাহবুব বানানো যাবে একবার জোরে বলুন সেটা কি বলেন কে সেটা কি বলেন জোরে বলে কে আল্লাহকে দেখেছে আল্লাহর কুলবিয়াতকে পেয়েছে আজমাতকে পেয়েছে রিফওয়াতকে পেয়েছে ওহীকে পেয়েছে হুকুমকে পেয়েছে আল্লাহ পাকের বন্ধুত্বকে পেয়েছে মাহবুবিয়াতকে পেয়েছে হাকিকাতকে পেয়েছে সব
সবাই মিলে রসুলের কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পেয়ে গেছেন, কি করে আল্লাহ পাবো? হুজুর বলেছে তোরা শুধু আমার নকল কর, তোদের নকল করা তোদের আল্লাহ পেয়ে যাবে, তোরা আমাকে নকল কর, তোরা আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলুন। সবাই মিলে রসুলের কাছে গিয়ে হুজুর পাখির নকল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ আপেল যে চাষ করেছে সেই বলতে পারবে যে কি সার কি ওই রকম যাচ্ছে আল্লাহ তার কাছেই গেলে বুঝে যাবে কি করে আল্লাহ পাওয়া যাবে। একবার জোরে বলুন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, মুসলমানের ছেলেরা, দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, আবু বকর সিদ্দিককে আল্লাহ পছন্দ করত না, ওমর ফারুককে আল্লাহ পছন্দ করত না, উসমান গনিকে আল্লাহ পছন্দ করত না। আর মুসলমান ওমর ফারুক যখন তলোয়ার বের করেছে রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, আল্লাহ কে ওমর ফারুককে পছন্দ করতে পারে না? না 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 না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, আবার আল্লাহর হকের হুকুম হয়ে গেল। আল্লাহ হিদায়াতের আলো জ্বালিয়ে দিল, রাসূলুল্লাহর কাছে গেল, রাসূলুল্লাহর কাছে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে তাল্লুক জড়িয়ে দিল, সম্পর্ক জড়িয়ে দিয়ে হুজুরকে মহব্বত করলো, হুজুরের আদব করলো, হুজুরের ইত্তেবা অনুসরণ করলো। করতে 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 শুধু 4 জন নয়, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা আমার আল্লাহ পাকের রাসূলের অনুকরণ করতে আরম্ভ করলো, ইত্তেবা অনুসরণ করতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক কুরআন শরীফে আয়াত করে দিয়ে তাদের ইজ্জত সম্মানে বলতে আরম্ভ করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ পাকের পক্ষ থেকে বলতে আরম্ভ করেছে, আমার হাবিব যারা তোমার সাথে সাথে থাকে, যারা তোমার সাথে সাথে থাকে, তারা হচ্ছে কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত, আবার ভয়ে ভয়ে যখন নিজেরা মেরে খুব লড়ো। আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের উপরে আল্লাহ রাজি ছিল না, ওমর ফারুকের উপরে আল্লাহ রাজি ছিল না, উসমান গনির উপরে আল্লাহ রাজি ছিল না। আল্লাহ শুধু রাজি রাসূলের উপরে ছিল। যখন এরা সবাই মিলে মুস্তাফার নকল করে হুজুরের নকল করে চলতে আরম্ভ করে দিল, যাদের উপরে রাজি ছিল না তারা হুজুরের নকল করার লেগে আবার আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেল। ওই রকম যারা আমাদের উপর আল্লাহ রাজি, যদি আল্লাহ না করে, যদি আল্লাহ রাজি না হয়, আমরা যদি হুজুরের নকল করি, আমার আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আমরা ভালোবাসা পাইনি, আমরা ভালোবাসা পেয়ে যাব। আমরা দিদার পাইনি, ইনশাআল্লাহ জান্নাতে আমার আল্লাহ আমাদের দিদার দেবে। আর আমাদের সকলকে কি করতে হবে? 3টে জিনিস বেরোলো। কটা জিনিস বলেন? মহব্বত, আদব, মহব্বত ইমানের জন্ম থেকে। রাসূলকে মহব্বত না করলে কাফের কাফের তোমার নামাজ সব জাহান্নামে চলে যাবে। রাসূলকে মহব্বত করলে আমাদের ইমানের জন্ম। দ্বিতীয় নম্বর আদব, কি বলেন? রাসূলুল্লাহর আদব আমাদের ইমানকে মজবুত করে। রাসূলের ইত্তেবা অনুসরণ আমাদের ইমানদের বুলন্দি দান করে দেবে। একবার জোরে বলুন, আমাদের ইমানে বুলন্দি। যত রাসূলের নকল করব, আমার আল্লাহ আমাদের ইজ্জতকে তত আল্লাহর কালামে আখিরাতে বড় করে দেবে। জোরে আলামে মালাকুতে বড় করে দেবে, আলামে আখিরাতে বড় করে দেবে। আমার আল্লাহ আমাদের এমনও কাবিল বানিয়ে দেবে যে চোখ বন্ধ করলে রাসূলুল্লাহ দিদার দেবে। হ্যাঁ, এই তো সেই ফাতিল ওয়াইসি অনেক তারা শুয়ে আছে, সেই ফাতিল ওয়াইসি হুজুরের দরবার। রাসূলের রুমা ছিল, ইচ্ছা করলে রাসূল দেখতে পেতেন। একবার জোরে বলুন, আল্লাহ কাবিল বানিয়ে দিয়েছে মুসলমান। তাই আপনাদের বলে দিয়ে যায়, আমাদের সকলকে হুজুরের ইত্তেবা অনুসরণ করতে হবে। বলেন ইনশাআল্লাহ।
मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजग आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजग आ जाए चल के। तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्की का जाम, तू आका और